আসসালামু আলাইকুম। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না ভারত। এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। হঠাৎ করে শুনলে মনে হবে যেন ওবায়দুল কাদের বলছেন যে মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না বাংলাদেশ। ঠিক জয়শঙ্করও যেন তেমনটাই বলছেন। না, জয়শঙ্করের এই বক্তব্যের বিষয়টি ভিন্ন। সেটি হচ্ছে গতকালকে বা আগের দিন বেদান্ত প্যাটেল, মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে মুখপাত্র, তিনি পরিষ্কার বলেছিলেন যে যেই চুক্তি সম্পন্ন করেছে ইরানের সাথে ভারত, বন্দর চুক্তি, সেটি বাণিজ্য নিষেধাজ্ঞার শামিল। সুতরাং এটি যদি করা হয় তাহলে ভারতকে নিষেধাজ্ঞার আওতায় পড়তে হবে। তার প্রেক্ষিতে আজকে উত্তর দিচ্ছেন এস জয়শঙ্কর যে ভারতও নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না। খবরে বলা হচ্ছে ইরানের চাবাহার সমুদ্র বন্দর পরিচালনার জন্য তেহরানের সঙ্গে 2016 সালে একটি চুক্তি আরো 10 বছরের জন্য নবায়ন করেছে ভারত। অর্থাৎ 2016 সালে যে চুক্তি ছিল সেটি আরো এক্সটেনশন করেছে ভারত। এতে চটে গিয়ে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। তবে ভারত এই হুমকি তোয়াক্কা করে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খবর এনডিটিভি। বুধবার পশ্চিমবঙ্গের নিজের বইয়ের বাংলা সংস্করণ প্রকাশ করতে কলকাতায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের জয়শঙ্কর এসব কথা বলেন। তিনি স্পষ্টভাবে বলেন, আমি দেখেছি কিছু মন্তব্য করা হয়েছে, চুক্তি নিয়ে কারো সংকুচিত দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয়। এই প্রকল্পে সবাই লাভবান হবে। মার্কিন নিষেধাজ্ঞার হুমকি প্রসঙ্গে এস জয়শঙ্কর বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিজেরাও প্রথম চুক্তির সময় এই বন্দরের প্রাসঙ্গিকতার প্রশংসা করেছে। আমরা এটিতে কাজ চালিয়ে যাব। সোমবার ইরানে গিয়ে চাহাবার বন্দর নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল ভারতের উপর নিষেধাজ্ঞার হুমকি দেন। তিনি বলেন, ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখনো কার্যকর। এসব নিষেধাজ্ঞা আরো জোরদার করা হবে। যেসব পক্ষ ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করার কথা ভাবছে তাদের সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক থাকতে হবে। পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত চাহাবার বন্দর কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। বন্দরটি উন্নয়নে প্রাথমিকভাবে 2016 সালে তেহরানের সঙ্গে চুক্তিতে যায় ভারত। এরপর সোমবার দীর্ঘমেয়াদী এই চুক্তিতে গেল নয়াদিল্লি। ভারতের নৌ পরিবহন মন্ত্রী চুক্তিটিকে ভারত ইরানের সম্পর্কের ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন। এখন দেখা যাক, এমন একটা সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল নিষেধাজ্ঞার হুমকি দিলেন যখন ভারতে নির্বাচন চলছে, চতুর্থ ধাপের নির্বাচন শেষ হয়েছে। ফলে এরকম ক্রুশিয়াল সময় এরকম হুমকি নিশ্চয়ই একটা মোদী সরকারের জন্য বড় ধরনের একটি আঘাত। কিন্তু মোদী সরকার এটিকে আবার কাজে লাগাতে চায়। তারা শুধুমাত্র ইসলাম বিদ্বেষ বা মুসলিম বিরোধী বক্তব্য দিচ্ছে না, একই সঙ্গে তারা বলার চেষ্টা করছে যে কংগ্রেস সহ অন্যরা পশ্চিমাদেরকে তোয়াজ করছে এবং তারা পশ্চিমাদের মদদে ক্ষমতায় আসতে চায়, অনেকটা বাংলাদেশের মতনই। এখন এই হুমকিটা হয়তো মোদী সরকার এখন এটা কাজে লাগানোর চেষ্টা করবে। তারা আরো বলার চেষ্টা করবে এই যে নির্বাচনের সময় পশ্চিমা এই ধরনের হুমকি মানেই হচ্ছে এটি কংগ্রেস বা বিরোধী জোট এগুলিকে কাজে লাগাতে চায় বা তাদের একটি মদত আছে। ফলে এটাও একটা রাজনৈতিক বিতর্কের একটি বিষয় দাঁড়াবে এই নির্বাচনের সময়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।